কলকাতা মেট্রো 25শে সেপ্টেম্বর থেকে 10 বছরের মেয়াদসহ সস্তা স্মার্ট কার্ড অফার করতে চলেছে, যা প্রতিদিন প্রায় 5 লক্ষ শহরের যাত্রীদের জন্য টিকিট কাটার নিয়মে একটি উল্লেখযোগ্য উন্নতি। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে যে স্মার্ট কার্ডের জন্য ফেরতযোগ্য নিরাপত্তা আমানত এখন 80 টাকা থেকে কমিয়ে 50 টাকা করা হবে এবং সর্বনিম্ন ইস্যু মূল্য 150 টাকা থেকে কমিয়ে 100 টাকা করা হবে। এই সংশোধিত পরিমাণে 50 টাকা জমা এবং 52 টাকা রাইড ভ্যালু অন্তর্ভুক্ত রয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন হলো বৈধতা। নতুন ইস্যু করা কার্ডগুলি কেবল একটির পরিবর্তে 10 বছর স্থায়ী হবে। অন্যদিকে বিদ্যমান বৈধ কার্ডগুলিও রিচার্জের পরে 10 বছরের মেয়াদ বাড়ানো হবে। নিয়মিত অফিসগামী এবং মাঝে মধ্যে আসা দর্শনার্থীদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্মার্ট কার্ডের মেয়াদ এখন এএফসি বা পিসি গেটে প্রথম সোয়াইপ থেকে শুরু হবে, ইস্যুর তারিখ থেকে নয়। রিচার্জের ওপর জনপ্রিয় 5% বোনাস অব্যাহত থাকবে, যা যাত্রীদের প্রতিবার রিচার্জ করার সময় আরও বেশি মূল্য পাবে। এই মাসে ইতিমধ্যেই 50,000-এরও বেশি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এবং কর্মকর্তারা আশা করছেন যে নতুন নিয়ম চালু হওয়ার পর এই সংখ্যা আরও বাড়বে। বুকিং কাউন্টার, এএসসিআরএম মেশিনে অথবা আমার মেট্রো কলকাতা অ্যাপের মাধ্যমে অনলাইনে কার্ড কেনা এবং রিচার্জ করা যাবে। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের বুকিং কাউন্টারে ভিড় এড়াতে স্মার্ট কার্ড গ্রহণে আহ্বান জানিয়েছেন, বিশেষ করে উৎসবের সময়। নিয়মিত ভ্রমণকারীরা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কার্ড ধরে রাখতে পারেন। অন্যদিকে স্বল্পমেয়াদী দর্শনার্থীরা তাদের ভ্রমণ শেষ করার পরে জমা টাকা ফেরত দাবি করতে পারেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।